কুরবানি মানি একটা সূক্ষ্ম বিষয়। কুরবানি মানি আত্মত্যাগ। কুরবানি মানি আল্লাহর সান্নিধ্য লাভ করা। তাই ইতিমধ্যে দেখা যাচ্ছে, আমি অল টাইম আমার ব্যবসা বাণিজ্য এখন গরুর হাটের পাশেই। তাই দেখতেছি বিভিন্ন সময় বিভিন্ন মানুষ এসে আগে গরুটার মাপে কয় মন গোশত হবে। আপনি কি ব্যবসা করতে এসেছেন যে কয় মন গোশত হবে, কয় টাকা কেজি পড়বে, এই ধরনের কথা কখনো বলবেন না। কারণ কুরবানি শুধুমাত্র আল্লাহর সান্নিধ্য লাভ করার জন্য। ব্যবসা ক্ষেত্রে যখন যাবেন তখন চিন্তা করবেন এখানে কয় মন গোশত হইব, কয় কেজি গোশত হইব, কয় টাকা কেজি পড়বে, হিসাব আসবে তখন। আর যখন আল্লাহর নামে কুরবানি দিবেন, সুস্থ সবল একটি নিখুঁত পশু দেখবেন, পশুটাকে সুন্দর করে পছন্দ মতো বাইচা তারপরে কিনবেন। কিন্তু বাজারে বিক্রি করার জন্য যারা গরু কিনতে আসে তারা ওজন দেখে, আর আপনি যখন কুরবানি দিবেন আপনি পশুটাকে সুস্থ সবল দেখবেন। এখানে ওজন করা যাবে না। গরু কিনে অনেকে বাড়িতে নিয়ে বলে এটা গরু কিনা জিততালাইছি, আরেকজনে কইতেছে গরু কিনা ঠগিয়া গেছি গা। ঠগা এবং লাভ করা, জিতা এবং হেরে যাওয়া, এটা হয়েছে ব্যবসায়িকের ক্ষেত্রে লাভ লস। আপনি যখন কুরবানি দিবেন এটা কোনো লাভ লসের চিন্তা করবেন না যে গরু কিনা ঠগিয়া গেছি গা, গরু কিনা জিতা গেছি গা। এরকম চিন্তা করলে আপনার কুরবানির সওয়াব পাবেন না। গোস্ত খাওয়া হবে, শুধুমাত্র গোস্তই খেতে পারবেন, আল্লাহর সান্নিধ্য আর লাভ হবে না। তাই মনে রাখবেন কুরবানি সূক্ষ্ম বিষয়। সুস্থ সবল একটি নিখুঁত পশু কুরবানি দিবেন। আইসাই কয় মন গোস্ত হবে এ ধরনের আলোচনা করবেন না। এই ধরনের আলোচনা করলে কুরবানির সওয়াব পাওয়া যাবে না, কারণ কুরবানি হালকা হয়ে যাবে। ব্যবসা ক্ষেত্রে এসব ওজনের চিন্তা ভাবনা আসবে যে আমি গরুটা কিনবো, আমার কয় মন গোস্ত হবে, কত টাকা কেজি বেচতে পারবো, কয় টাকা লাভ হবে, ওইসব চিন্তা আসবে ব্যবসার সময়। আর কুরবানির সময় এই ধরনের চিন্তা আসা যাবেই না মাথার মধ্যে, যে গরু কিনে ঠকছি, গরু কিনা জিতছি, এ ধরনের চিন্তা মনে আসলে কুরবানির সওয়াব পাবেন না। তাই আশা করি বুদ্ধিমানরা বুঝে নেবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ওয়া মাগফিরাত।